কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের হিস্টোরি এসইসি A1 পেপারটি রয়েছে, অর্থাৎ তোমাদের যাদের পাস কোর্সে হিস্টোরি সাবজেক্টটি রয়েছে এবং হিস্টোরি সাবজেক্টের এসইসি A1 পেপারটি তোমরা চয়েস করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের হিস্টোরি এসইসি পেপারের সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করব। কোন কোন প্রশ্নপত্রগুলি তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নপত্রগুলি নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। দেখো তোমরা সম্পূর্ণ সাজেশানটি দেখে নাও। তোমাদের হিস্টোরি এসএসসি পেপারের তোমাদের কোশ্চেন প্যাটার্নটি রয়েছে। 50 নম্বরের একটি কোশ্চেন হচ্ছে, 50 নম্বরের একটি কোশ্চেন হচ্ছে তোমাদের 50 নম্বরে লিখতে হবে এবং তোমাদের 15 নম্বরে দুটি কোশ্চেন লিখতে হবে 30 নম্বর। তোমাদের হিস্টোরিক্যাল ট্যুরিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস তোমাদের এই সাবজেক্টের মূল টপিক বা বিষয়। তোমাদের দেখো 50 নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করবে, একটি প্রশ্ন রাখা হয়েছে 50 নম্বরের জন্য, কারণ তোমাদের এই সাবজেক্টে হুবাহু তোমাদের এই 50 নম্বরের যে কোশ্চেনটি হয়ে থাকে তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় কমন আসে। যে কোশ্চেনটি রাখা হয়েছে দেখো 50 নম্বরের জন্য, তোমাদের বিভাগ ক থেকে একটি মাত্র কোশ্চেন রাখা হয়েছে। কোশ্চেনটি ছিল সাম্প্রতিককালে সরাসরি বা ইন্টারনেটে দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। সাম্প্রতিককালে সরাসরি বা ইন্টারনেটে দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। বা অথবা তোমাদের প্রশ্নটি এভাবে আসতে পারে, সাম্প্রতিককালে তোমার দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। তোমাদের কিন্তু এই কোশ্চেনটি 1000 শব্দের মধ্যে লিখতে হবে। এবং তোমাদের বিভাগ ক্ষয়ে যে প্রশ্নপত্রগুলি হয়ে থাকে, বিভাগ ক্ষয়ে তোমাদের 15 নম্বরের কোশ্চেন হয়ে থাকে। এখানে তোমাদের 3টি কোশ্চেন আসে বিভাগ ক্ষয়ে। তোমাদের জন্য বিভাগ ক্ষয়ে মাত্র 3টি কোশ্চেন রাখা হয়েছে। তোমাদের 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগ বলে দেওয়া থাকে বিভাগ ক্ষয়ে। তোমাদের 2-এর দাগের যে প্রশ্নটি হবে বিভাগ ক্ষয়ে, দক্ষিণ ভারতের ঐতিহাসিক পর্যটনের প্রধান আকর্ষণ হলো মন্দির স্থাপত্য ব্যাখ্যা করা। অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, প্রাচীন ভারত বা দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন, ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো। এবং 4 নম্বর কোশ্চেন, মধ্যযুগীয় ভারতে ইন্দো ইসলামীয় স্থাপত্য শৈলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমাদের বিভাগ খ থেকে তোমাদের 3টি প্রশ্ন রাখা হয়েছে। এই 3টি প্রশ্ন অবশ্যই তোমরা যত্নের সহিত প্র্যাকটিস করবে। আশা করছি এখান থেকে 2টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তোমাদের এখান থেকে 2টি প্রশ্ন তোমাদের 15 নম্বরের জন্য করতে হয়, 2টি প্রশ্ন 30 নম্বর এবং তোমাদের 50 নম্বরের একটি প্রশ্ন করতে হয় বিভাগ ক থেকে 50 নম্বর। টোটাল তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা হয়। এবং তোমাদের বিভাগ ক্ষয়ে তোমাদের বেশ কিছু টিকা থাকে 7.5 নম্বরের, অর্থাৎ 7.5 নম্বরের তোমাদের টিকা থাকে। তোমাদের টিকা প্রশ্নগুলি দেখো 7.5 নম্বর। তোমরা যদি কেউ টিকা প্রশ্ন করতে চাও সেক্ষেত্রে তোমাদের 2টি টিকা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, দিলে 15 নম্বর হবে। এবং তোমাদের বিভাগ ক্ষয়ে 4-এর দাগ বা 3-এর দাগ, 4-এর দাগ, 3-এর দাগ বা 2-এর দাগের থেকে একটি প্রশ্ন করলে হবে, অথবা তোমাদের এখান থেকে 2টি প্রশ্ন তোমরা করলে হবে, অথবা এখান থেকে তোমাদের 2টি প্রশ্ন করতে হবে, তবে কিন্তু 15 নম্বরের অ্যান্সার কমপ্লিট হবে। 5-এর দাগে তোমাদের টিকা প্রশ্ন আসে দেখো। কয়ের দাগে বাংলার একটি প্রত্নস্থল চন্দ্রকেতুগড়, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এবং ক্ষয়ের দাগে তাজমহল টিকা লেখো। এবং গয়ের দাগে স্মৃতিসৌধ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এবং ঘয়ের দাগে সাঁচি স্তূপ এবং উমর দাগে হাজার দুয়ারি প্রাসাদ। তোমাদের টিকা প্রশ্ন মাত্র 5টি টিকা রাখা হয়েছে। আশা করছি এখান থেকে 2টি টিকা তোমরা 7.5 নম্বরের কোশ্চেনের জন্য পেয়ে যাবে। তোমরা যদি এখান থেকে 2টি কোশ্চেন করো তাহলে তোমাদের একটি 15 নম্বরের অ্যান্সার তোমরা দিতে পারছো। এবং তোমাদের এই যে 3টি প্রশ্ন তোমাদের রাখা হয়েছে 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগ, এখান থেকে যদি একটি প্রশ্ন করো তবে তোমাদের একটি 15 নম্বরের অ্যান্সার দিচ্ছ। এই হচ্ছে 2টো প্রশ্নের অ্যান্সার দিচ্ছ তোমরা বিভাগ খ থেকে টিকা 2টো করছো এবং তোমরা এখান থেকে একটি প্রশ্ন করছো, তাহলে তোমাদের টোটাল 30 নম্বরের অ্যান্সার দিচ্ছ। অথবা তোমরা যদি এই 15 নম্বরের 2টি কোশ্চেনের অ্যান্সার দাও এখান থেকে তাহলে হবে, অথবা এখান থেকে একটি 15 নম্বরের কোশ্চেন এবং টিকা প্রশ্ন 2টি লিখলে তবেই কিন্তু তোমাদের 30 নম্বরের কোশ্চেনের অ্যান্সার
দেওয়া হবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান, সম্পূর্ণ প্রশ্নের সম্পর্কে আলোচনা করা হলো। এই প্রশ্নগুলি অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করো, অবশ্যই এখান থেকে তোমাদের যে পরীক্ষার খাতায় প্রশ্নপত্রগুলি হবে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।